মনির চৌধুরী জাতীয় নাট্যোৎসবে মানিকগঞ্জে মঞ্চস্থ হয়েছে নাটক স্বরূপ দেখা। সোমবার রাতে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই নাটকে তরুণ শিল্পীরা অভিনয় করেন। ২৪-এর গণ অভ্যুত্থানের স্বরূপ সামাজিক অভিঘাত তুলে ধরা, মানুষের মুক্ত চিন্তা ও মূল্যবোধকে জাগ্রত করতে এই নাটকের আয়োজন বলে জানালেন আয়োজকরা। মনিরুল ইসলাম মিহিরের তথ্যছবিতে প্রতিবেদন। গ্রামের আনন্দমুখর হাটের মাঝে হঠাৎ রশির টানাটানি, আসে এক মৃত্যুর খবর। মানিকগঞ্জের এক তরুণ মারা গেছে ২৪-এর অভ্যুত্থানে। কোন রশি টানাটানির কবলে পড়ে এই মৃত্যু? এই গল্পের মাঝে মিশে যায় মনির চৌধুরীর কবর নাটকের প্রেক্ষাপট। দেশব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমি মনির চৌধুরী নাট্যোৎসবের আয়োজন করেছে। এরই অংশ হিসেবে ১৯৭১ সালে শহীদ মনির চৌধুরীকে স্মরণ করে জাতীয় নাট্যোৎসবের নাটক স্বরূপ দেখা মঞ্চস্থ হয়েছে মানিকগঞ্জে। নাটকের জন্য টানা ১৫ দিনের মহড়া করে জেলার নাট্যাঙ্গনের তরুণ শিল্পীরা। হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই, মানুষের মনুষ্যত্ব নাই। ওই মনুষ্যত্বটাকে জাগ্রত করার জন্যই আমাদের এই নাটক। এই নাটকটা দিয়ে আমরা গিয়ে মূলত মানুষের বিবেক, মানবিকতা এগুলা কিভাবে ইয়ে করতে হয় ওইগুলা গিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। আমাদের মেসেজটা ছিল যে আমরা ভালোভাবে চলতে পারি, বাঁচতে পারি, আমাদের দেশটা যেন সুন্দর থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী, নাটকটির রচয়িতা ও নির্দেশক জানান, জুলাই ২৪ অভ্যুত্থানে অসংখ্য তরুণের আত্মদান পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের ওপর এক ভয়াবহ মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে। সেই চাপ সরাতে ও মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে এই নাটকের মাধ্যমে। আমাদের চারপাশে যত ধরনের ক্ষমতালোভীরা যেভাবে সুবিধা নেয়, মানবিকতার যে আমরা বিলুপ্ত দেখছি, সেই মূল্যবোধের জায়গাগুলোকে সামান্য হলেও আমরা একটু নাড়া দিতে চাই। নাটকটি দেখে অনুপ্রাণিত দর্শক বলছেন, এই ধরনের নাটকের আয়োজন বেশি করে হওয়া উচিত। নাটকটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তরুণদের যে একটা শক্তি, একটা উৎসাহ ওরা যে নাটকের মাধ্যমে প্রকাশ করেছে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখানে সমতা, বৈষম্য দূরীকরণ এই বিষয়গুলো ছিল। তরুণদের সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত করে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। নাটক দিয়ে সমাজের অনেক কাজ করা যায়, অনেক ধরনের কমিউনিকেশন করা যায়, বিশেষ করে সরকারের কমিউনিকেশন যেগুলো আছে। পাশাপাশি মানুষের নীতি নৈতিকতা চর্চার ক্ষেত্রে নাটক উদ্বুদ্ধ করতে পারে। শিল্পকলার অর্থায়নে ও জেলা প্রশাসনের সহযোগিতায় স্বরূপ দেখা নাটকের প্রথম মঞ্চায়ন ছিল এটি। হাসান আহমেদ, ৭১।